آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله একটু কন্ট্রোল করেন না এই বাচ্চাগুলোর কথা বলতে বন্ধ করেন মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ি চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما सारे दुनिया हम खालिक कुछ नहीं नुकसान सारे दुनिया हम खालिक कुछ नहीं नुकसान डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान तौहीद तुझसे नाम अमानत है हमारा तौहीद तुझसे नाम अमानत है हमारा आसान ही मिटाना नमक निशा हमारा आसान ही मिटाना नमक निशा हमारा तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान तलवार बकट हो के निकल मैदान आसिल तलवार बकट हो के निकल मैदान आसिल दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বিটিগাঁও পশ্চিমপাড়া মোহাম্মদ বিল্লাল মিয়া, মোহাম্মদ মিলন মিয়া, মোহাম্মদ জামাল মিয়া, মোহাম্মদ কামাল মিয়া, মোহাম্মদ ফরিদ মিয়া, মোহাম্মদ ওয়াহিদ মিয়া সাহেবের মাতা পিতা ও অত্র এলাকার সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে নবমতম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল আজ 22শে ডিসেম্বর 2023 মুফতি সম্মেলনের মুহতারাম উপস্থিত সম্মানিত সভাপতি, গোটা বাংলাদেশের যিনি ঐতিহ্যবাহী একজন মুরব্বী, উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা শফিউদ্দিন ফারসি কবি দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন বলে আমিন। অসুস্থ আছেন, আমরা দোয়া করে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করুন বলে আমিন। এই বাচ্চাগুলো এখানে কথা বলতেছে, কয়বার না করছে এদেরকে, এদের গার্জিয়ান আছে না এখানে? একটু আলাদা হয়ে বসো, বাস বাস, আচ্ছা আর না। এরা মনে করছে আমি মুরব্বী হুজুর, চোখে কম দেখি। এরা জানে না এদেরকে মাশাআল্লাহ এখন ভালো দেখি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে বুঝদান করে বলে আমিন। কে কথা বলল না? মুফতি সম্মেলনের প্রধান মেহমান, বিশেষ মেহমান, মাহফিল পরিচালনা মোহাম্মদ দনুমিয়া নুরি সাহেব, হাফেজ মাজহারুল ইসলাম সাহেব সহ কোরআন তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন ও মোহাম্মদ আরাফাত সহ অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, পর্দার অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিতা আমার মা ও বোনেরা, সকলের সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করি শুকরের সুজুদ, যে দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জমানায় অত্যন্ত ঠান্ডার মাঝে কোরআনের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে রহমত ও মাগফিরাতের আশায় আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন কে? আল্লাহ। সকলে জবান খুলে আল্লাহর দেওয়া জবান দিয়ে ঈমানি কণ্ঠে মুসলমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, দরদে নবী, মায়ার নবী, শাফাআতে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সর্বোপরি আজকে আমার বিল্লাল ভাই, মিলন ভাই, জামাল ভাই, ওনার ভাইয়েরা মিলে, আপনার আব্বার নাম কি? তার মোহাম্মদ আলী সাহেব। আগামী বছর ওনার নাম দিয়ে দেবেন পোস্টারে। মোহাম্মদ আলী সাহেবের নাম আছে পোস্টারে? নাই, নাম নাই, মাতা পিতার সঙ্গে। যাই হোক, ওনারা ওনাদের আব্বা আম্মার জন্য ওনারা এই 6 জন ভাই মিলে নিজের পকেটের টাকা খরচ করে আপনাদেরকে দাওয়াত করে হযরত উলামায়ে কেরামদেরকে দূর দূরান্ত থেকে অনেক আগ থেকে যোগাযোগ করে, বিশেষ করে এই যে জামাল ভাই আমার তো জ্বালাই লেছে এই বছর, শুক্রবার লাগবই, হ্যাঁ আইতে পারবো না ঢাকা থেকে। যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ চাইছেন তো আসার সুযোগ হয়েছে। আমিও আপনাদের এই মজলিসে এই বৎসর সহ 3 বছর লাগাতার আসছি, আপনাদেরকে নিয়ে আলোচনা করেছি। আমি কেমন আলোচক, কি আলোচনা করি, আপনারা আমাকে খুব ভালো করেই 3 বছর পর্যবেক্ষণ করেছেন, 2 বছর, এই বছর ইনশাআল্লাহ করবেন। যতটুকু আলোচনা করি আল্লাহ তাআলা যেন আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, মুহাব্বতে জবান খুলে বলেন আমিন। আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা এখানে যে আসছেন মাহফিলে,
এই কোরআনের বাগানে সবাই বলেন আমাদেরকে সুস্থ রেখে এখানে আসার তৌফিক আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। সকলে খেয়াল করেন, অনেকে ঘাড় ঘুরে পিছনে তাকায় আছেন। সকলে আমার দিকে মোতাবজ্জহ হন, বুট বাদাম খাওয়া বন্ধ করেন, পান খাওয়া বন্ধ করেন। বাঁচলে বহুত খাওয়ার সুযোগ আছে, কিন্তু এই মাহফিল শেষ হয়ে গেলে আর এই মাহফিলের বরকত পাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দুনিয়ার কোন দামি মজলিসে যান, যেখানে দুনিয়ার এমপি মন্ত্রী, দুনিয়ার অনেক দামি দামি লোক বসা, বলেন ওইখানে বসে বিড়ি খাইতে পারবেন? কথা বলেন না, পারবেন? দুনিয়ার কাছে আমরা কাদেরকে দামি মনে করি? দুনিয়ার মধ্যে আমরা কাদেরকে সম্মানী মনে করি বেশি? যারা বুঝে তারা মনে করে যে আলেমরাই হলো সম্মানের পাত্র, আর বাকিরা সাময়িক দুনিয়ার জন্য যারা ব্যস্ত হয়ে আছে, যারা দুনিয়া চেনে আখেরাত চেনে না। যেমন আপনাদেরকে দৃষ্টান্ত দিলে বুঝবেন, ফেরাউন একজন বাদশা ছিল। ফেরাউন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল। তার সম্মান কম না বেশি? কথা বলেন না, আপনারা মনোযোগী হন, আমার সাথে সাথে একটু কথা বললেন। আম্মাজানরা যারা আসছেন আপনারাও এদিকে মনোযোগী হন। বলেন ফেরাউনের সম্মান দুনিয়াতে বেশি না কম? অনেক বেশি, একটা রাষ্ট্রপ্রধান। কিন্তু ফেরাউন বেঈমান হয়ে মৃত্যুবরণ করলেন। এই ফেরাউনের কোনো মূল্য, ফেরাউনের যে দাম, যে প্রটোকল, যে সম্মান দুনিয়াতে ছিল, বলেন মৃত্যুর পরে আখেরাতে তার জন্য কি তেমন সম্মানের কোনো ব্যবস্থা আছে? কেন নাই? এক নাম্বার হলো তার ঈমান নাই। যারা বলেন না কি নাই? সবাই মহাব্বতের সাথে বলেন কি নাই? ঈমান নাই। এখন আপনারা ঈমান কাকে বলে, ঈমান কি, এটা দেখা যায়নি। কথা কেন দেখা যায়নি? ঈমান দেখা যায়। ঈমানের অর্থ হলো বিশ্বাস করা, ইয়াকিন রাখা। কার প্রতি? আল্লাহর প্রতি। যারা বলেন না কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ যে একজন আছে, এই কথাটা যুগে যুগে অনেক বেঈমান বিশ্বাস করে নাই। নাস্তিক আছে, এরা অনেক গবেষণা করে। এদের বক্তব্য হলো, এদের লেকচার হলো যে আমরা যে জিনিসটা দেখি না আমরা এটা বিশ্বাস করি। আল্লাহর দেখা যায়? যারা বলেন আল্লাহর দেখা যায়নি? দেখা যায় না। তবে আল্লাহ যে আছেন এটা চূড়ান্ত সত্য। আল্লাহর কুদরত আমাদের চোখের সামনে আছে না নেই? কেমন আছে? যেদিকেই তাকায়, গোটা মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জনক পর্যন্ত আল্লাহর কুদরত ছাড়া কোনো কিছু নাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? এই যে সূর্য আলো দেয়, চন্দ্র জ্যোৎস্না দেয়, এই চন্দ্র আর সূর্য নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? মাঝখানে 2 দিন, এই ডিসেম্বরের 9 তারিখ 10 তারিখ অনেক ভারী বৃষ্টি হয়েছে নাকি? কয় তারিখ? না 7-8 তারিখ মনে হয়, 7-8 তারিখ। নিম্নচাপ পারছে পৃথিবীর কোন শক্তি বলে সব শক্তি প্রয়োগ করে আজকে সূর্য উঠে এলাম? জোরে বলেন না সম্ভব? কিন্তু আল্লাহ চাইলে সব সম্ভব। কেন? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ, এসব কেমন করে হয়?
কার কুদরতে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। শাপলা এক ধরনের, জবা এক ধরনের, গোলাপ কয়েক কালারের হয়, গাঁদা ফুল কয়েক কালারের হয়, কিন্তু সব ফুলের পাতার কালার কথা কয় না? সব ফুলের পাতার কালার কি? সবুজ। কথা বলেন ঠিক কিনা? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক কিনা? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হইলাম। আচ্ছা মানুষ বাস করিবা এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টা আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। কাদের কত রত্নদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বাহার হালে তুহি মেরা নগহদান। সকলে জবান খোলে, সকলে মহাব্বতের সাথে আওয়াজ করে বলেন, সর্বহালাতে আমাদের সকলের রবকে। আওয়াজ হয় না মুসলমানের আওয়াজ, ঈমানের পাওয়ার দিয়ে বলো আমাদের সকলের রবকে আল্লাহ। যে আল্লাহকে আমরা দেখি নাই, তবে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ঈমান এনেছি। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতার প্রতি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, সমস্ত রাসূল সমস্ত নবীদের প্রতি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, আখির দিবসের প্রতি, যেই দিবসটা হবে শেষ বিচারণের দিবস, যে বিচারণে একজন মাত্র বিচারক থাকবেন। সবাই বলেন তিনি কে? এরে এলাকার মুসলমান বিটিগর, যুবক মায়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহর মহাব্বতে আল্লাহর দিকে খেয়াল করে একটু মায়া লাগায় বলেন না, বিচার দিবসী বিচার করবেন কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সবাই মিলে যদি আমরা আওয়াজ দিই, এই আওয়াজটা আরো বড় হবে। কথা বলেন ঠিক কিনা? কেন আওয়াজ দেই না? হুজুর সামনে তো নির্বাচন আসতেছে, এই গলা তো নৌকার লেগে ফাটা মুসিল্লেয়া, দানের শেষের লেগে, জাতীয় পার্টির নাঙ্গলের লেগে চিল্লামু। হুজুর আল্লাহর লেগে চিল্লে লাভ কি? কি দিব আল্লাহ? ওই মুসলমান, তুমি যে এই চিল্লি মারো, এই গলার এই কণ্ঠনালীটা তোমাকে গান করছেন কে? একটু মায়া লাগা উচ্চ আওয়াজে যে আল্লাহ তোমাকে দিয়া সহযোগিতা করছে, দয়া দেখাইছে। কত মানুষ আপনার আমার মতন এই জমিনে আছে, মহিলা পুরুষ, যে জীবনে কোনোদিন আব্বা বলতে পারে নাই, আম্মা বলতে পারে নাই, দুনিয়ার ভালো মন্দ কোনো কিছু তার জবান দিয়া বলতে পারে নাই। তাদেরকে মানুষ বুবা বলে। বুবা, আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে বোবা বানাইতে পারতো কি পারতো না? তাহলে আল্লাহ যে জবান দিয়ে কথা বলার শক্তি দিছে, অন্ততপক্ষে এটার শুকরিয়ার জন্য তো আল্লাহকে একটা ডাক দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এটা মুহাব্বতের সাথে সমস্ত শক্তি প্রয়োগ করে বলুন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ।
আপনারা এটা বুঝাইলে যেভাবে বুঝেন এটা আমি আগে বুঝতাম না, এখন বুঝছি। আপনারা অনেক ভালো ওয়াজ বুঝেন, কেন ক্লাসে যদি ছাত্ররা অঙ্ক না বুঝে যতই নামাতা মুখস্থ করে কোনো লাভ হইব? কথা কোনো লাভ হইব? আগে বুঝতে হইব যে উস্তাদ এটা কি যোগসূত্র দিয়া শুরু করছে, নাকি ফোরন দিয়া, নাকি বিয়োগ দিয়া, নাকি ভাগ দিয়া। এভাবে সূত্র বুঝলে অঙ্ক বোঝা যাবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু আপনারা আল্লাহকে খুশি করার জন্য জবানটা ব্যবহার করছেন, এবার নিজের কলবটা, নিজের অন্তরটাও এই মাহফিলে একটু ব্যবহার করেন, মনোযোগী হন। আবারও সকলে মহাব্বতের সাথে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আল্লাহ। বেরাজ, নারাজ, অসন্তুষ্ট হয় কে? শয়তান। শয়তান তো আমরা জীবনে দেখি না, মানুষরূপী কিছু শয়তান আছে, এরা আল্লাহু আকবার কয় না, কইলে এটা পছন্দ করে না। কথা কই না দিই? আমি জানি না আপনাদের এই বিটিগা এলাকার মধ্যে আছে কিনা, কিন্তু সব জায়গাতে কিছু মানুষরূপী শয়তান আছে। কথা কোন ঠিক কিনা? শয়তানের কাজ কি করা? শয়তানি করা। আর মানুষের কাজ, মুমিনের কাজ হলো শয়তান থেকে পানাহ চাওয়া, নেকের কাজ করা। আজকে দেখবেন অনেক মানুষ ওয়াজে আসে, তাফসিরে আসে, সম্মেলনে আসে, আইসা কি করে? সবাই কিন্তু দোয়া পর্যন্ত ওয়াজে থাকে না। এই মাসের 17 তারিখ আমি গেছিলাম পাবনা। কোথায়? পাবনা। বাংলাদেশের ঐতিহ্যবাহী কি হসপিটাল না আছে? মেন্টাল হসপিটাল। আমি তো কোনোদিন এই মেন্টাল হসপিটালে গেছি না, তবে আমার মনে হয় যারাই পাবনা এই হাসপাতালটা দিছে এরা বুঝহীন দিছে। কেন? পাগল দেখছি না, কিন্তু যত মানুষ দেখছি এরারে সুস্থ মনে হয়েছে না, মনে হয়েছে যে এরা অস্বাভাবিক। এরা মোটামুটি অর্ধেক হয়ে গেছে, বাকিটা হওয়ার সম্ভাবনা আছে। কেন এই কথা বললাম এটার একটা ব্যাখ্যা আছে। কারণ হইল আমি যে মাহফিলে গেছি এটা হলো অত্র এলাকা কেন্দ্রীয় গুরুস্থানের মাহফিল। আমি গেছি চট্টগ্রাম থেকে সরাসরি পাবনা। যাওয়ার পরে পোস্টার পাইলাম, জিজ্ঞাসা করলাম আমার বয়ান কয়টা? হুজুর আপনি রাত্রে 3টা থেকে 5টা পর্যন্ত। আস্তাগফিরুল্লাহ। সারা রাত ব্যাপী মাহফিল। আমি তো ভাই আমি আগে জানলে তো কষ্ট করে আমি আইতাম না। এখন 9টা বাজে, আমার সর্বোচ্চ 10টা না হলে 11টা যদি দেন তাহলে আমি ওয়াজ করবো, আর না হয় আল্লাহ রাস্তা আমার বিদায় দেন, আমি অসুস্থ চলে যাবো। আমি আমার কষ্ট দেন না, মুসাফির মানুষ। মাশাআল্লাহ বোঝাইয়া সক্ষম হয়েছে। এরা 11টা বাজে আমার ফ্যান্ডেলিনে উড়াইছে। বিশ্বাস করতেন না, কথাটা অনেক দুঃখে কষ্টে বলতেছি। এই জন্যে মাহফিলের প্যান্ডেল এটার 4 গুণ বড়, কিন্তু শ্রোতা হয়েছে মাত্র 100 থেকে 150 জন। এর বাহিরে না 50 জন ঘুমাইতেছে, 50 জন বুট বাদাম লিয়ে ব্যস্ত, 50 জন সামনে বয়ে রয়েছে। এটা সুবহানাল্লাহ করলে এটা সাইতে মূর্তির মতন কিছু কয় না। আমি তো কই এলাম, আমি কই যে এক গুরুস্থান হয়েছে ওই যে সামনে ডাইন পাশে, আর এক গুরুস্থান হয়েছে আমার সামনে। কেডা কইছিল আমার কবরস্থানে ওয়াজ করতাম, আবার একটু কন্যা সুবহানাল্লাহ। এরপরে হেরা বুঝছে যে না সুবহানাল্লাহ কোন লাগবে, জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়ারা দুঃখের কথাটা কয়ে শেষ করি। যাই হোক, এরা বুঝাইতে বুঝাইতে 12টা গেছে, 12টা বাজছে। এখন ওয়াজ শুরু করছি, মোটামুটি কিছু মানুষ আসছে। বিশ্বাস করতেন না, আল্লাহি মিথ্যা কথা বললে আমার ধ্বংস ছাড়া কিছুই না। মিথ্যা বলা মহাপাপ, কবিরা গুনাহ। মাহফিলের এক পাশে মহিলা প্যান্ডেল কমসে কম 5000 মহিলা আসছে, আর এক পাশে মেলার আয়োজন করছে। ওই জায়গার ভিতরে যত ধরনের খেলা আছে, জাদু থেকে শুরু কইরা চরকি যা আছে, বোট বাদাম, এটা তো আপনারা ভালোই বুঝেন। এই যে মেলার ভিতরে বেডা বেডি ফুলা ফুরি, আপনারা বলেন এই যে সারা রাত ব্যাপী মাহফিলের আয়োজন করছে, আমি যতটুকু পর্যন্ত অনুধাবন করতে পারছি, আমি যতটুকু পর্যন্ত ওই জায়গার মধ্যে আমার দিল বলছে, দিল সাক্ষী দিছে, মানুষ যদিও হাজার হাজার, মনে হয় না ফজরের নামাজ 100 থেকে 200 মানুষের বেশি পড়ছে। কথা কোন ঠিক কিনা? কেন কেন পড়ে নাই? এই মানুষটির দেখে আমার মনে হয়েছে না যে এরা পরিপূর্ণ মুমিন। এই মানুষটির দেখে মনে হয়েছে না এটা পরহেজগার, তাকওয়াওয়ালা। যদি নেককার হয়তো নেকের মজলিস রাইখা, সওয়াবের জায়গা রাইখা, এরা অন্তত পক্ষে রাত্রের 12টার পরে দোকান ফাটে বিড়ি লইয়া ঘোরাঘুরি করার কথা।
বলেন মেলায় থাকলে, দোকানে থাকলে, বিড়ি হাতে নিয়ে দাঁড়ায় থাকলে কে খুশি হয়? কথা কয় না, কে খুশি হয়? জোরে বলেন না, কে খুশি হয়? শয়তানের অনুসারে যারা, এরা শয়তানকে খুশি করার জন্য দোকান পাটে, মেলায়, বিড়ি, বুট বাদাম নিয়ে ব্যস্ত থাকবো। যারা আল্লাহকে খুশি করব এরা থাকবো প্যান্ডেলের ভিতরে। কথা কোন ঠিক কিনা? আমরা কারে খুশি করার জন্য এখানে বসছি? জোরে কন, একটু জোরে করেন। আমরা প্যান্ডেলের বাইরে যারা আছে হেরার কানে যেন এই আওয়াজটা যায়, এরা শুনেনি আমি যে কইতেছি। আর কথা কেন, আজকের মাহফিলের প্যান্ডেলের বাইরে লোক আছে না নাই? ও আপনারা তো দূরেও না কাছেও না, দাঁড়াচ্ছেন আয়েন না, আল্লাহ খুশি হইব। একটু ভিতরে আয়েন, যুবক ভাইরা আসো, আল্লাহর মহাব্বত আসো, কেউ পিছু দিয়ে সামনে যাও না, এদিকে আসো। মাশাআল্লাহ। আমি বলতেছি যারা রাস্তার দাঁড়ায় আছে, দোকান বাড়ে যারা দাঁড়ায় আছে, মোবাইল হাতে নিয়ে যারা টিমাটিপি করে, বিড়ি নিয়ে যারা টানাটানি করে, যারা পান আর বিড়ি নিয়ে ব্যস্ত আছে, এরা শয়তানকে খুশি করতেছে। শয়তানকে বাহ কি চমৎকার, তুই ঘর থেকে বাহির হয়েছিস, আম্মা আম্মা গো আমি ওয়াজও যাই, জামাল বেড়াবাদ একটা ভালো হুজুর আছে, ওয়াজ একটু শুন নাই, হুজুর ওয়াজ করতেছে, হে দাঁড়া দাঁড়া মোবাইল টিপে। আমার কথা হইলো হে ঘর বয়া মোবাইল টিপলে পারতো, ওয়াজের নাম দিয়া মার সাথে করলে এক বাদ পারি, এখানে আইসা ওয়াজের নামে ওয়াজের না পয়সা মোবাইল নিয়ে শয়তানকে খুশি করে, এখানে আরেক বাদ পারি। কথা কোন ঠিক কিনা? বাদ করে করোনার কি দরকার ছিল? যেহেতু ওয়াজের নাম দিয়ে আসছি, ওয়াজে বসবো, ওয়াজে বসে দোয়া করবো, ওয়াজে বসে জামাল ভাই, বিল্লাল ভাই, হ্যাঁ মিলন ভাই, এরা এরার মা বাবার জন্য আয়োজন করছে, কিন্তু দোয়াটা কিন্তু ভাগাভাগি সবার জন্য। কথা কই না? আমার যে হাদিয়া দিব, আমার যে খাওয়াইবো, এই যে মেহমানদারি শুরু করছে, আলহামদুলিল্লাহ যাওয়ার আগ পর্যন্ত খালি কি লাগবো, কি খামো, এটি জিঙ্গেব। বলেন আমি কি দোয়াটা শুধু ওনাদের মা বাবার জন্য করবো না আপনাদের লেগে? সকলের মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? যেই সন্তান মা বাবাকে ভালোবাসে, মা নাই আব্বা নাই, অন্তত পক্ষে মা বাবার প্রতি দরদ আছে, সে ঘরে ঘুমাইতো না যে জামাল ভাই, বিল্লাল ভাই আয়োজন করছে, তাতে কি হয়েছে, আমিও যাই। মুসাফিরের দোয়া কবুল হয়, নামাজের দোয়া কবুল হয়, আলেমদের দোয়া কবুল হয়, মুফতি মুহাদ্দিসদের দোয়া কবুল হয়। এখানে কত দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছে, তাদের দোয়া কবুল হয়। কত নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা আছে, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। ও যুবক, বৃদ্ধ বাবারা, কারা ঘরে বসে আছো, কারা দোকানে বসে আছো, প্যান্ডেলে আইসা মা বাবার জন্য, নিজের জন্য, সন্তানদের জন্য একটু দোয়া করার জন্য আজকের দিনটা হলো সুবর্ণ সুযোগ। কথা বলেন ঠিক কিনা? অন্ততপক্ষে যে আমার কথাগুলো শুনছে, যার কারণে এই মেসেজটা গেছে, আমার মনে হয় না হে গড় না হয় দোকানে বসবো, যদি মুসলমানের সন্তান হয়ে থাকে অন্ততপক্ষে একটা ধাক্কা লাগবে যে হুজুর আসলে সত্য কথাই বলছে। কথা কেন ঠিক কিনা? আচ্ছা বলেন, আমি যে কথাগুলো বললাম, আমি কি অবাস্তব কথা বলছি না বাস্তব? আমি একজন মানুষ, আমার ভুল হতে পারে না? জোরে বলেন না, পারে কিনা? আপনারা যদি সচেতন হন, আমার যদি ভুল হয় আমারও ধরায় দিবেন, আমারও শুধরানোর দরকার আছে। তবে আমার ভাইয়েরা, উলামায়ে কেরাম চেষ্টা করে কোরআন হাদিস থেকে সত্য কথাগুলো উম্মতের কানে পৌঁছাই দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এই মানুষ বুঝতো না, তাদেরকে বোঝাইছে। এই মানুষ কোরআন চিনতো না, তাদেরকে পড়াইছে, তাদেরকে চিনাইছে। এই মানুষগুলা যখন কোরআন পাইছে, কোন মানুষগুলা কোরআন পাইছে যে সারা জীবন এর বাপ, চাচা, দাদা, বড় আব্বা সবাই মূর্তির পূজা করত, আগুনের পূজা করত, গাছের পূজা করত, পাহাড়ের পূজা করত, সূর্যের পূজা করত। এই মানুষগুলা হঠাৎ করে যখন নবীরে দেখছে, নবী পাইছে, আল্লাহর পয়গম্বরের নুরানি চেহারা দেখো কত বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, সফর করতেছেন, সাথে হলেন নবীর সাহাবী হযরত ওমর। কন্যা সুবহানাল্লাহ। এমন সময় দেখে একজন ইহুদি মাথার মধ্যে কান্দের ভিতরে একটা বস্তা ভরা, বস্তা নিয়ে হাঁটতেছে। বস্তার ভিতরে একটা জীবিত প্রাণী নিজের জান বাঁচানোর জন্য খুব চেষ্টা করতেছে। মনে করেন একটা ছাগলের বাচ্চা,
বস্তার ভিতরে ধরলে এটাকে ঘুমাইবো নাকি ছোটাছুটি করার জন্য জোরাজোরি করবো কিনা? নবী দেখলেন যে মনে হয় হয়তো মানুষ না হয় কোনো প্রাণী কষ্ট পাচ্ছে। ওই ইহুদিরা ডাক দিয়ে বলেন, ইহুদি দাঁড়াও, তোমার বস্তার কি? মুহাম্মদ জঙ্গলা থেকে এক সপ্তাহ সাধনা করে একটা প্রাণী ধরে আনছি। এটারা বাইন্দা কষ্ট দিতেছো কা? দেখি কি প্রাণী আনছো? না, এটা এমনি দেখান যাবে না নবী, এটা এমন একটা প্রাণী, এটা এক সপ্তাহ পুরুষটা এক সপ্তাহ মহিলা হয়ে যায়। বুঝছেন কথা? এক সপ্তাহ কি থাকে? এক সপ্তাহ মহিলা। তবে এটা মানুষ দেখলে খুব দ্রুত পালানোর চেষ্টা করে। না, আপনার এইভাবে দেখানো যাবে না। এটারে বাড়িতে নেবো, এটারে আদর যত্ন করে আমার বুঝ বানায়া এটারে দিয়ে আমি মানুষের কাছে গিয়া গিয়া খেলা দেখায় টাকা কামাই করবো। এখন যদি আপনার সামনে ছাড়ি তাহলে এটা চইলা যাইব, আমার কষ্টটাই বেঁচে যাবে। মোহাম্মদ, আমি অন্তত পক্ষে আপনার এই আবদারটা রাখতে পারবো। সাথে হয়েছেন হযরত ওমর। ওমর বলছে, আরে বেটা দেখা, একটু দেখা বস্তাটা খুল। কি হয়েছে দেখলে? না না না, এটা বস্তা খুললে লাভ দেওয়া যাবে। আপনার আমার নবী বলেন, এটা যদি চলে যায় এটাকে ফিরে আনার জিম্মা আমি গ্রহণ করলাম। যেরকম সুবহানাল্লাহ। তো মোহাম্মদ সাহেব এলাম, বস্তার মুখ খুললে যদি ইঁদুর ধরা পড়ে বস্তার ভিতরে, এটা কি কর? যদি একটু সুযোগ পায় আপনার বস্তার ভিতরে থাকবো না, চলে যাবো। এটা রিস্ক কেডা নেব? আপনার আমার নবী বললেন, ইহুদি তুমি টেনশন করে না, তুমি সাপের খেলা বান্দরের খেলা দেখাইনি গ্রামে গঞ্জে বাজারে, এমন খেলা দেখাইবে ইহুদি। এই জন্য এই প্রাণী শিকার করছে। আপনার আমার নবী এটার জিম্মা নিলেন, যদি চলে যায় আমি এটা জিম্মা নিলাম, আমি আবার তোমার কাছে এটা রাইনা পৌঁছে দেবো। করলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ছায়া দেহে ইহুদি দাঁড়ায় দাঁড়ায় ফুরসাব করতেছে। একবারে ফুরসাব কি ফুরসাব, এলাকা ভাষায় লেছে মধ্যে। নবীকে ব্যাপারটা বুঝলাম না, কথা কইলাম মুখে, হে ফুরসাব করলো কা? কে রে, তুই অসুস্থ? না, আমি অসুস্থ না, এই পিছনের দিক তাকায় আছে। নবী ঘাট পিছনে তাকায় দেখে হযরত ওমর চোখটি বড় বড় করে হেফে চাই রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? চাইছি কি চাইছি, মুষ্টি জন আমরা খেরা করায় চোখটি ফাঁক দিছে, ফাঁকের সুরে হে ফুরসাব করে দিছে ডরে। আল্লাহর নবী ওমর, ওমর অবস্থান পরিবর্তন করো, তুমি যে এই চোখ ফাঁক দিছো মালটা কিন্তু আমরা না, এটা কিন্তু হের। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর তোমার অবস্থান পরিবর্তন করো। এই যে প্রাণী, এই ইহুদি এটাকে স্বীকার করেছে, এটা হলো তার মালিকানাধীন, এটা দেখাবে কি দেখাবে না এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। আমি ইনসাফের নবী, আমি তার উপর জুলুম করতে পারবো না। তার ব্যক্তি স্বাধীনতার উপর আমার কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবো না। আমি হলাম মানবতার নবী, আমি তার উপর কোনো জুলুম করতে পারবো না। হযরত ওমর লজ্জায় পড়ে গেলেন, মাথা নিচু করলেন, পয়গম্বরের সামনে ওই বস্তা থেকে পানি খুললেন। আর পানি খোলার পর ওই প্রাণীটা নবীর যতটুকু না আকর্ষণ ছিল, প্রাণীটাকে একটা নজর দেখার জন্য ওই প্রাণীর তার চাইতে কোটি কোটি গুণ আকর্ষণ ছিল। ইচ্ছা ছিল বস্তার ভিতর থেকে আখির জামানার পয়গম্বরের চেহারা একটা নজর দেখার জন্য। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইহুদি প্রাণী খুলে দিলেন, বস্তার মুখ খুলে দিলেন। ওই প্রাণী আবার বস্তার ভিতরে ঢোকানোর জন্য যখন চেষ্টা করে, প্রাণী ঢোকাবার জন্য চেষ্টা করে, পারে না। নবীর পায়ে ধরে রাখে আল্লাহর নবীকে দেখার জন্য আরো কিছুক্ষণ সময় পয়গম্বরকে একটা নজর দেখার জন্য
ইহুদি চেষ্টা করে প্রাণীটাকে কন্ট্রোল করে বস্তার ভিতরে ঢোকানোর জন্য, পারে না। ওই প্রাণী এমন ভাবে নবীকে দেখি, কেন আপনার আমার নবী আখির জামানার পয়গম্বর, আমরা মানব যতটুকু না পর্যন্ত নবীকে চিনতে পেরেছি, তার চাইতে 1000 গুণ বেশি জঙ্গলার প্রাণী আপনার আমার নবীকে চিনছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইহুদি বললেন, হে প্রাণী, তোমার কি হলো? পয়গম্বরের পা ছাড়ো না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, ইহুদি রে, তুমি চিনতে পারো নাই, কিন্তু আমি মুহাম্মদকে এই জঙ্গলার প্রাণী চিনতে পেরেছি। ইহুদি বলেন, ওগো মুহাম্মদ, যদি এই প্রাণী আপনি কে আপনার পরিচয় দিয়ে দেয়, আপনি যে নবীর দাবি করেন, আপনি যে রাসূল দাবি করেন, আমার প্রাণী যদি স্বীকারোক্তি দেয়, কথা দিলাম আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর ওই প্রাণীর দিকে তাকিয়ে আছে। সবাই বলেন, জঙ্গলার হিংস্র প্রাণী কথা বলতে পারে না। আমার ভাইয়েরা, ইহুদি তাকায় দেখি ওই প্রাণীর মুখ দিয়া লালা পড়ছে, ওই প্রাণীর মুখ দিয়া ফেনা বাহির হচ্ছে। প্রাণী বারবার চেষ্টা করছে কথা বলার জন্য। আমার আল্লাহ ওই প্রাণীর মুখ খুলে দিলেন, জবান খুলে দিলেন, সাথে সাথে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই পানি দেখছি, পানি সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পানি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বান্দা ও রাসূল। কোন সুবহানাল্লাহ। ইহুদি সাথে সাথে বললেন, ও পয়গম্বর, বেয়াদবি মাফ করে দেন আর জবানে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, শুনো, আল্লাহর নবীকে ইহুদি নবীর মুজিজা দেখা, নবীর মুজিজা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল কত বড় সম্মানের পাত্র। আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম। আবুল হিকাম বুদ্ধির বাবা, মক্কার বড় লিডার ছিল, বড় সম্মানী রাজনীতিবিদ ছিল। আবু জাহেল নবীর কাছে বারবার আসতো, নবী যে সত্য নবী এটা প্রমাণ করার জন্য একাকিত্বভাবে বহুবার চেষ্টা করছে, আর বলছে, মুহাম্মদ তুমি যে সত্য নবী এইটা যদি প্রমাণ করতে পারো, আমি চাচা আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সামনে একদিন আবু জাহেল এসে বলে, ও মুহাম্মদ তুমি যে সত্য নবী, আমাদের প্রমাণ দেখাও। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় দেখতে চাও নাকি আসমানে দেখতে চাও? জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, নবী, ও মুহাম্মদ ভাতিজা, তুমি যে আল্লাহর নবী দাবি করো, একটু প্রমাণ দেখাও না। রাসূল বলেন, এটা কি আসমানের নিচে দেখামু, জমিনে দেখামু না আসমানে দেখামু? আবু জাহেল কয়, মুহাম্মদ আমি তো চাইছিলাম জমিনে দেখাইবা, দেখি তোমার পাওয়ার, দেখি তোমার ক্ষমতা কতটুকু পর্যন্ত, আসমানে দেখাও। আল্লাহর নবী মক্কায় বৈশা শাহাদাত আঙ্গুলি উঁচু কইরা এইভাবে চন্দ্রের দিকে হাত ইশারা দিছে, সাথে সাথে চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। আর একটা আস্তে কর না সুবহানাল্লাহ। আবু জাহিল্লা কি কইছিল?
তুমি যে সত্য নবী এটা প্রমাণ করতে পারলে আমি কালেমা পড়বো। যখন রাসূল প্রমাণ করছে এরপরে কয় মোহাম্মদ আমি তো মনে করছিলাম তুমি একটা ছোটখাটো জাদুকর, তুমি যে এত বড় জাদুকর এটা তো আগে জানতাম। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? আমার ভাইয়েরা, যে রাসূল চিনছে সে দুনিয়াতেও সম্মানী হয়েছে, আখিরাতেও সম্মানের জায়গা জান্নাত পাবে। কন্যা সুবহানাল্লাহ। নবীর চাচা খাজা আবু তালেব, আপনার আমার নবী দুনিয়াতে আগমন করার 6 মাস পূর্বে আব্বা হারাইলেন। আপনার আমার নবীর বাবা নাই, মা আমিনার ঘরে যেদিন জন্মগ্রহণ করেছেন এতিম নবী সরকারে দো আলম দুনিয়াতে আগমন করলেন 6 বছর পূর্বে। আপনার আমার নবী 6 বছর পরে মাও হারায় ফেললেন। নবীর মা নাই, নবীর বাবা নাই, নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে নবী বড় হলেন। 2 বছর লালন পালন করে দাদর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইয়েরা, নবীর চাচা খাজা আবু তালেব তিনি মক্কার একজন সম্মানী ব্যক্তি, ওই আরবের সম্মানিত একজন সর্দার। কুরাইশি তার জন্ম, মানুষ তাকে সম্মান করে, তার কথা মূল্যায়ন করে। খাজা আবু তালেব নিজের ভাতিজা এতিম মুহাম্মদকে অনেক মায়া করেন, অনেক মহাব্বত করেন, অনেক ভালোবাসেন। খাবার খাওয়ায়া দেয়, গোসল করায়া এতিম মুহাম্মদকে বিছানায় নিয়ে ঘুমায়া যায়। ব্যবসার কাজে আপনার আমার নবীর নিয়ে যায়। একটু নবীকে মুহাম্মদ ভালোবাসে, কম ভালোবাসেন না, অনেক ভালোবাসেন, কলিজা দিয়া মহাব্বত করেন। ওই খাজা আবু তালেব যখন অসুস্থ হয়ে মৃত্যুর শয্যায় অসুস্থ হয়ে যখন নিজের ঘরে শুয়ে গেলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কামরার ঘরের ভিতরে ঢুকিয়া দরজা বন্ধ করে কানে কানে বলেন, চাচা গো, দুনিয়াতে আমাকে অনেক মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। ওগো চাচা, জিন্দেগি ভর আপনাকে বললাম আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আপনি আনেন নাই, বাপ দাদাদের ধর্ম ছাড়তে পারবেন না। চাচা, 4 দেওয়ালের ভিতরে আপনি আর আমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ আমাদের সাক্ষী হয়ে থাকবে। চাচা গো, একবার আপনি আমার কানে আপনার জবানটা লাগায়া আল্লাহর প্রতি ঈমান এনে সাক্ষী দিয়ে যদি মৃত্যুবরণ করেন, আপনি আমাকে এত মহাব্বত করেছেন। ও চাচা, আমি জন্মের পর আমার আব্বা আব্দুল্লাহকে দেখি নাই। চাচা, আপনার চেহারার দিকে যখন আমি তাকাইতাম, আব্বা হারানোর ব্যথা আমি বলে যাইতাম। চাচা গো, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আইনা একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী ওয়াদা করলাম হাসরের ময়দানে আমি পয়গম্বর আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মা গ্রহণ করব। কোন সুবহানাল্লাহ। এরে এলাকার মুসলমান যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, সবাই বলেন, নবীর চাচা খাজা আবু তালেব কি কালেমা পড়ছিল? জোরে বলেন না। ঘুমাই গেছেন আপনারা? পড়ছেন কালেমা? বলেন না। নবীরে ভালোবাসছে কিনা? মহাব্বত করছে কিনা? কম না বেশি? অনেক বেশি। এই মুহাম্মদকে ভালোবাসলেন, কোন কাজে আসে না কেন? বলে ভালোবাসছে, কিন্তু নবীরে মানে নাই। কথা কোন ঠিক কিনা? যদি এবার সত্য কথা বুঝে থাকেন, আমার এই ঘটনা যদি আপনি
আপনাদের বুঝে আসে, তাহলে এবার আসল কথাটা শুনেন। ও পিটিকাও এলাকার যুবক ভাইয়েরা, তুমিও নবীরে ভালোবাসো। ও পর্দার আড়ালের মা ও আম্মা জান্না, শোনো, তুমি তো নবীকে মুহাব্বত করো, ভালোবাসো, কিন্তু নবীর ভালোবাসা তোমার অন্তরে আছে, বাস্তবে নাই। টুপি নাই, দাড়ি নাই, সুন্নতে লিবাস নাই, হালাল হারামের কোনো তমিজ নাই। ভালোবাসা আছে কিন্তু মানার মধ্যে নাই, মানার মধ্যে নাই। মুখে মুখে ভালোবাসলে হবে না, বাস্তবে তার প্রমাণ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার মনে হয় বুঝুন নেই কথা, বুঝে থেকে বলেন। জবান যে যতই বলেন নবীরে ভালোবাসি, কর্মের দ্বারা যদি আপনি প্রমাণ না করেন, কর্মের দ্বারা প্রমাণ করবেন কেমনে? আপনারা কষ্ট পেতেছে? কাতারে বিশ্ব ফুটবল খেলা শুরু হয়েছে, আর্জেন্টিনা ফাইনালে উঠছে, বাংলাদেশের যুবকরা আর্জেন্টিনার মেসির খুব ভালোবাসে। কথা কয় না? ওই দিন আমার মাহফিল ছিল ময়মনসিংহ, মাহফিল কমিটি ফোন দেয়া, হুজুর 12টার পরে আপনার আধা ধরে হুজুর আইন। বলে কে রে? হুজুর দর্শক তো নাই, কি করবেন? ওয়া সব পর্দার সামনে খেলা দেখতেছে, মেসির খেলা। কথা কন না? আপনারা মনে হয় খেলা কোন দিন হচ্ছে জানেনই না নাকি? দেখছেন কিনা নাকি? কথা কয় না? দেখছেন কিনা? দেখছি কি দেখছে? ওই দিন নিজের পোশাকটা খুইলে আলমারিতে রাখা ওই খেলাটা একটু উপভোগ করত, একটু শান্তি পাইতো, একটু তৃপ্তি পাইতো, সুখ পাইতো। এই জন্য ভৈরবতে গিয়া হ্যাঁ আর্জেন্টিনার মেসির 10 নম্বরের গেঞ্জি কিনো আনছে। কথা কন না? কালারটাও অক্ষর আর্জেন্টিনার পতাকার কালার, নাম্বারও 10, লেখা মেসি, অথচ হ্যাঁ নাম হইল বল্টু। কথা কয় না? দেখি মেসির গেঞ্জি লেখা ভাব ধরছে, আজকের লেখা মেসি হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই যে পোশাকটা নিজের গায়ে থেকে খুললে ফেলাইলো, আজকের দিনের জন্য 10 নম্বরের গেঞ্জি লাগাইলো, কালার তো একেবারে মেসির, নাম্বারও মেসির। যারা নেইমার কাকুরে ভালোবাসেন, হেও চুলের কাটিং পুরো করে নেইমারের মতো নিয়ে দিছে। কথা কয় না? দেখি আছে না নাই? হ্যাঁ, নেইমারের কাটিং দিছে, এই দিকটা ঠুল্লা বানায় বলছে, মাঝখান দিয়ে এরকম ভাবে রাতার চটির মতন চুল রাখছে। তো আমাদের অনেক ওলামায়ে কেরাম বলে এরা হলো অসুস্থ মানুষ। কি মানুষ? প্রতিবন্ধী। কি বন্ধী? প্রতিবন্ধীর যদি কোন দাঁড়ায় থাকতো, হ্যাঁ দাঁড়ায় থাকবো, যদি কোন বয়া থাকতো, হ্যাঁ বয়া থাকবো, যদি কোন শুয়ে থাকতো, হ্যাঁ শুয়ে থাকবো। মানে প্রতিবন্ধী মানে তার কোনো স্বাধীনতা নাই, এরা যেমনে রাখেন এমনি। ভৈরব গেছে, আপনার এই বাজারের নাম জানি কি? দায়রাকান্দি বাজারে গেছে, সেলুনে গেছে, আগের দিন গেছে বলে চুল কাটেন না বেটা, তোর একটা মেসির কাটিং দিয়ে দেন, দিছে মেসির কাটিং। পরের বার গেছে কিরে তোর একটা চিস্টের রোলান্ডোর কাটিং দিয়ে দেন, দেন যেমনে পারেন এমনি দেন। মানে হ্যার কোনো কাটিং কুটিং নাই, সেলুনওয়ালা বেটা যেমনে দেহে এমনি। আছে না নাই? একবার রাতার চোটের মতন চুল রাখে, একবার কামাইলা, একবার রাহেন্দা ডেইন মতন, এরকম ডেইনের মতন এরকম ভাবে কামায়া মোস্তানে ভাব দেয়া। কথা কেন? আছে না নাই? অভাব নাই। আমার ভাইয়ারা, যে কথাটা বলতেছিলাম, এই যে আপনি নিজের স্বাধীনতার ইচ্ছার পোশাকটা খুইলা ফালাইলেন, ভৈরব থেকে 10 নম্বরের গেঞ্জি আনলেন, মেসির খেলাটা সাধন করার জন্যে, একটু শান্তি উপভোগ করার জন্যে, বলেন না খেলাটা কয় মিনিটে? 90 মিনিট। মনে আপনারা বুঝলেন না? একটু বুঝলে কয় মিনিটে? 90 মিনিটের মাত্র। 90 মিনিট আপনি মনে করেন একেবারে জীবনের যত সুখ শান্তি আছে সব পায়া ফেলছেন। ওরে বাপ রে বাপ! এই খেলা দেখার জন্য বহু মানুষ চাকরি থেকে ছুটি নিয়ে আইছে, অনেকে গরু কিনছে, মেসি জিতলে গরু জবাই করবো, অনেকে রাতের 12টার পরে মিছিল দিচ্ছে। কথা কন না? ওইটাকে বাংলাদেশের কথা কই, ইন্ডিয়ার কথা কই? বাংলাদেশের কথা কই। আমি কয়েকদিন আগে ইন্ডিয়া গেছিলাম, নভেম্বর মাসে, প্রায় লম্বা একটা সময়, প্রায় 15 দিন ইন্ডিয়াতে মাহফিল করছিলাম। আলহামদুলিল্লাহ বলে আমার ভাইরা। যাই হোক, যে কথাটা বোঝাইতেছিলাম, আমার দেশের কথা বলতেছি, যুবক তোমার অন্তরে এত মহাব্বত, ভালোবাসা, প্রেম আসছে, যার কারণে তোমার ইচ্ছার বাহিরের যে পোশাক
তোমার ব্যক্তিগত পোশাক খুইলা তুমি 10 নম্বরের মেসির গেঞ্জি লাগাইছো, আর্জেন্টিনার কালার মিলাইছো, নাম্বার মেসির সাথে মিল রাখছো কেন? বলে আমি মেসিরে মহাব্বত করি, মেসিরে ভালোবাসি। তোমার মধ্যে যদি এই প্রেম, এই ভালোবাসা থাইকা থাকে, এতটুকু অন্ধ প্রেমিক যখন তুমি হয়ে গেছো, এই জমিনে যত যুবক মুসলমান দাবি করে সব যুবক কিন্তু মেসিরে তেমন মহাব্বত করে না। এই জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক রয়েছে যারা কিনা নিজের জীবনের চেয়ে, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের মা বাবার চেয়ে আল্লাহর নবীকে মহাব্বত বেশি করে। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ হলো হযরত বেলালের ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? কেমন ভালোবাসছে আবু লাহাব, ভালোবাসছে খাজা আবু তালেব, ভালোবাসছে মুখে, আর বেলাল ভালোবাসছে কর্মের দ্বারা। প্রমাণ করে বেলাল নবীর প্রতি ঈমান আনার কারণে উমাইয়া যে মাল বেলালকে দিয়েছে, আহারে মরুভূমির মধ্যে বেলালের হাত পা বাইদা পাথর দিয়া চাপা দিছে, তারপর বেলাল বলে আহার। আবু বকর বলে একটু আস্তে আস্তে পড়লে কি হয়? বলে বেতের আঘাত যতই দে হযরত বেলালের প্রেম, আল্লাহর প্রতি ইয়াকিন, আল্লাহর প্রতি বিশ্বাস তত বেড়ে যায়। আমার ভাইয়েরা, এই জমিনের মধ্যে এখনো পর্যন্ত আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক রয়েছে। ও কুরিয়ার চোরের যুবক, তাকায় দেখো, ইসরায়েলের যুদ্ধ চলছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা করছে, গোলের আঘাত, বোমার আঘাত, রাইফেলের গুলি, তারপরও হামাস যোদ্ধা বাহিনী কালিমার পতাকা উড্ডয়ন করার জন্য, ইসলামকে বিজয় আনার জন্য বেঈমানদের সাথে মাথা নত না করে সিংহের মতন গর্জন দিয়ে ঈমান আর কুফরের লড়াই করেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, ওই হামাসের যোদ্ধারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আমার আল্লাহকে ভালোবাসে। যেই ইসরায়েল আজ মুসলমানের উপর যে হামলা করছে, পৃথিবীর বর্বরতাকে হার মানাচ্ছে, আমার ভাইয়ারা, পশ্চিমা বিশ্ব যত ইহুদি আছে সবাই তাদেরকে সমর্থন প্রকাশ্যে না দিলে গোপনে তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও যুবকরা কিন্তু, হামাস যোদ্ধারা কিন্তু এখনো পর্যন্ত আত্মসমর্পণ করে নাই, তাদের সামনে মাথা নত করে নাই। কেন? তারা জানে দুনিয়ায় বাঁচলে গাজী, মরলে শহীদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীর সাহাবায়ে কেরামদের মাঝে এমন ঈমান ছিল যে ঈমানের দ্বারা তারা দুনিয়ার মধ্যে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছে, আল্লাহকে মহব্বত করেছে, পয়গম্বরকে ভালোবাসে। হযরত বেলাল নবীকে এত মহব্বত করেছে, ভালোবাসে। আপনার আমার নবী যখন মেরাজের রজনীতে জান্নাতে জিবরাইলের সাথে যায়, এমন সময় পয়গম্বর জান্নাতের ভিতরে একটা মানুষ হাঁটার শব্দ পাইলেন। আল্লাহর নবী জিবরাইলকে বলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ নাই, একটা পরিচিত মানুষের হাঁটার শব্দ শোনা যায়। ওই মানুষটা কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার অন্য কোন মানুষ না, তিনি হলেন আপনার আশিক উম্মত হযরত বেলাল। সুবহানাল্লাহ। এরে যুবক মেয়েরা, নবীর উম্মত দাবি করো, মাথার মধ্যে টুপি নাই, চেহারায় সুন্নতের দাড়ি নাই, মা বাবার খেদমত নাই, সুন্নতে পোশাক পরিধান করো না,
তুমি নায়ককে পছন্দ করো, দুনিয়ার নায়ককে ভালোবাসো। এই জন্য তোমার পছন্দের নায়ক সালমান খান যে শার্ট পরে আর যে জ্যাকেট পরে, তুমি সালমান খানের জ্যাকেট গায়ে দাও। তোমার খেলোয়াড় যে যাত্রী পরে, তুমি ওই খেলোয়াড়ের যাত্রী গায়ে দিয়া তুমি তোমার মনে আনন্দ উপভোগ করো। এর নবীর উম্মতের দল, এই জমিনের সকল যুবক কিন্তু দুনিয়ার গায়ক আর নায়কের আদর্শ মাইনা চলে না। এই জমিনের মধ্যে কত যুবক আল্লাহকে মহাব্বত করে, রসুলকে মহাব্বত করে, তুমি যদি তাকে লক্ষ টাকাও দাও, দাড়ি কামাইবে না, টুপি ফালাইবে না, আল্লাহর বান্দা নামাজ পড়ে না। এরা বিটিগাঁও এলাকার যুবক, তোমার মতন কত যুবক আমি সব জায়গার মধ্যে মেসেজটা দিয়ে থাকি। আমার শায়েখ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর, তিনি যুবকদের পায়ে ধরে ধরে বলে, ওরে যুবক তোর পা দুইটা আগায় দে, আমি তোদের পায়ে হাত রেখে বলি, নবীর সুন্নতের দায়টা আর কামায়ও না, মাথার মধ্যে ইহুদি খ্রিস্টানদের চুলের কাটিং দিও না, হাতের নখগুলা হিংস্র জানোয়ারের মতো লম্বা করিও না, মা বাবার মানে কষ্ট দিও না, উস্তাদের সাথে বেয়াদবি করিও না রে যুবক। এই জমিনে কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে লেখাপড়া করে, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেট, রিক্সাওয়ালা, সিনজিওয়ালা, আপনাদের কলিয়ার চোর ভৈরবের কতদিন মজুর অন্যের বাড়িতে কাজ করে, মাথায় টুপি, চেহারায় নবীর সুন্নতের দাড়ি, আজান হলে মসজিদে চলে যায়, আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। সবাই বলেন এমন মুসলমান, এমন আশিক উম্মত আপনাদের বিটিগাঁও আছে না? না, তুমি কেন পারবা না? গতকালকে নরসিংদী পলাশ, ওই যে জনতা জোট মিল, আকিজ গ্রুপের বশির সাহেব, আকিজ গ্রুপের বশির সাহেব, জনতা জোট মিল যেখানের মধ্যে প্রায় ৮,০০০ কর্মী ওই জায়গায় কাজ করে, ২ দিনের শেষ সমাপনী বয়ানের মধ্যে বয়ান করলাম। কত যুবক বয়ানের পর হাত ধরে ধরে কান্না করে, হুজুর আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন দাড়ি কামাইব না। যুবক রে, আজকের মাহফিল না জানে কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। জামাল ভাই, বিল্লাল ভাইয়ারা মিলে মা বাবার কথা স্মরণ করে মাহফিলের আয়োজন করছে। যে যুবকটা নামাজ পড়ে, ওই যুবকটা মা বাবার খেদমত করে। যে যুবক আল্লাহর হুকুম পালন করে, সে মা বাবার হুকুম পালন করে। যে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা মতে চলে না, সে হিংস্র ভাবে চলাফেরা করে, মা বাবাকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আমার ভাইয়েরা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে আঘাত দেয়। সব সন্তান কিন্তু মা বাবার বাধ্যগত সন্তান হয় না। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, আমার ভাইয়েরা যাকাত দেওয়া যেমন ইবাদত, আমার ভাইয়েরা হজ করা যেমন ইবাদত। আল্লাহর নবী নয়, স্বয়ং আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে আদেশ দেওয়া হচ্ছে রবের ইবাদত করো। ১ নম্বরে আল্লাহর হুকুম হলো রবের ইবাদত করো, গায়রুল্লাহর ইবাদত করিও না। রব বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুমের পরের অংশে আল্লাহ বলে, ও যুবকেরা, হে আমার বান্দারা, মা আর বাবার খেদমত করো। আজকে অনেক বাবা কান্না করে, হুজুর টাকার অভাব নাই, গাজীপুরের বাড়ি, ডাকাতে বাড়ি, সন্তান কথা শুনে না, রাতের বেলায় অনেক দেরিতে বাসায় ফিরে, কিছুই বলা যায় না, বাবাকে ধমক দেয়, মাকে হুমকি দেয়। এই জন্য বৃদ্ধ মা বাবা সন্তানকে কিছুই বলে না। সন্তান বন্ধুর আড্ডায় পরে খারাপ হয়ে গেছে, মোবাইলের নেশায় পড়ে সন্তান খারাপ হয়ে গেছে, মদের নেশায় পড়ে সন্তান খারাপ হয়ে গেছে।
দুনিয়ার কোন মানুষের কথা না, দুনিয়ার কোন মানুষের কথা না, দুনিয়ার কোন বুজুর্গের কথা না, স্বয়ং আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে মা বাবার প্রতি অনুগ্রহ করো। ইহসান আরবি শব্দ, বাংলা হলো অনুগ্রহ করা, বাংলা হলো দয়া করা। আমি জানি না বিটিগা আজকের এই মাহফিলে যারা আসছে যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও বান্দারার মা, কার জানি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কার জানি আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা গো, দিলটা নরম করে কয়েকটা কথা শুনেন। আল্লাহর নবীর বিবি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলেন, ওগো নবীজি, আপনি যখন যুদ্ধের ময়দানে চলে যান, আমার মা অগ্নি পূজক, আমার মা হলো মুশরিক মহিলা, তিনি আমাকে দেখার জন্য আসেন। ওগো নবীজি, আপনার কাছ থেকে অনুমতি চাই, আপনার কাছ থেকে অনুমতি চাই। আমার মা যে মুশরিক, আমার মা যে বেঈমান, আমি আমার মার খেদমত করতে পারবো কিনা? আল্লাহর নবী বলেন, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মার খেদমত করবা। আল্লাহর নবীর স্ত্রী হযরত আসমা ঈমানদার, তার মা হলো বেঈমান। নবী বলেন, বেঈমান কেউ তুমি মা বলে সম্মান করো, মা বলে তুমি তাকে ইজ্জত করো, মা তোমার মাকে তুমি খেদমত করো, একটা জবান বন্ধ রাখবেন না। কন্যা সুবহানাল্লাহ। কুলিয়াঞ্চলের বহু মেয়েরা লেখাপড়া করে, গ্রামের হাই স্কুল থেকে আমার ভাইয়েরা মেট্রিক পাস করিয়া যখন শহরে যায়, ভার্সিটিতে লেখাপড়া করে, মা আর বাবা কষ্ট করে তাদের জন্য কষ্ট করি গ্রামে গঞ্জের লাকড়ি বিক্রি করিয়া, চাউল বিক্রি করিয়া, মসুরি বিক্রি করিয়া মেয়েটার বছরের খবর খরচের টাকা পাঠায়। ওই মেয়েটা, ওই সন্তানটা শহরের বাড়িতে লেখাপড়া শিখিয়া গ্রামের মা বাবার খেদমত করে না, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে আঘাত দেয়, শহরের বাড়িতে থাকে। এই শীতের মৌসুমে মা গ্রামের বাড়িতে ঘুমায়, আম্মা জানডা গ্রামের বাড়িতে ভাঙ্গা ঘরে ঘুমায়। একটা দামি কম্বল কিনতে পারে না, দামি একটা খাতার মধ্যে ঘুমাইতে পারে না, শীতের মধ্যে দামি একটা শাল ব্যবহার করতে পারে না। বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, ফজরের সময় মসজিদে নামাজ আদায় করার জন্য যায়। মাঝে মাঝে আমি সিলেট থেকে যখন আসি, রাস্তার মাঝে প্রায় জায়গায় ফজরের নামাজ পড়ি, কোন কোন মুরব্বীদেরকে দেখা যায় কাপড়ের উপরে ছিঁড়া একটা লুঙ্গি পেঁচায়া আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য যায়। মাঝে মাঝে রাত্রের গভীরে কত মুরব্বীকে রাস্তার মধ্যে রিক্সা দিয়ে দাঁড়াইতে দেখা যায়। মুরব্বীকে যদি প্রশ্ন করি, বাজার আপনার কি সন্তান নাই, কেন ঠান্ডার মাঝে কষ্ট করে রিক্সা চালায়? ওই মুরব্বী দুইটা চোখ দিয়ে তাকায় থাকে আর গাল বেবে চোখের পানি ছেড়ে কাঁদে। সন্তান 3টা না 4টা না 5টা সন্তানের বাবা। যদি প্রশ্নটা করি, মনে হয় তাদের কলেজা ছিঁড়ে যায়, চোখ দিয়া পানি ঝরে। 5টা সন্তান বিবি নিয়া, সন্তান নিয়া আরামের বিছানায় ঘুমায়। মুরব্বী মা বাবার খেদমত করে না। ও বিটিগাঁও এলাকার আমার আব্বা জানরা বলেন, এমন নাফরমান সন্তান জমিনে আছে না? না, অভাব নাই, অভাব নাই। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, নামাজ পড়া যেমন আল্লাহর ইবাদত, মা বাবার প্রতি ইহসান করা, মা বাবার প্রতি দয়া করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবাকে ধমক না দেওয়া,
মা বাবা যেন কষ্ট পায়া উফ শব্দটি না করা, মা বাবার সাথে ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন তোমার মা তোমার বাবা উভয় জনের মধ্যে যাকে তুমি পাও তাদের খেদমত করো। খেদমতে খোদা মিলে, খেদমতে জান্নাত মিলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার কষ্ট হইতেছে খেদমতের